শহের সমাবেশে তৃণমূলের অনুষ্ঠানে যোগ দিতে গোটা রাজ্য আজ ধর্মতলামুখী। ভোর থেকে উপচে পড়া ভিড় শহরতলির ট্রেনগুলিতে। সকলের গন্তব্য ধর্মতলার শহীদ মঞ্চ। তৃণমূল দলের সবচেয়ে বড় কর্মসূচি 21শে জুলাই শহীদ দিবস। রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষজন আসতে শুরু করেছে শনিবার থেকেই। তাদের থাকার জন্য অস্থায়ী শিবির ও সেখানে নিয়ে যেতে বাসের ব্যবস্থা ছিল। 24-এর লোকসভা ভোটের বাংলার বিপুল জয় ও বিজেপির ভরাডুবির পর এবার 21শে রেকর্ড ভিড় হয়েছে। সকাল থেকে খেপে খেপে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকে উপেক্ষা করেই লাখো মানুষের ভিড় ধর্মতলা চত্বরে। শিয়ালদাহ, হাওড়া সহ বিভিন্ন জায়গা থেকে যাতে তৃণমূল কর্মী সমর্থকরা শহীদ সমাবেশের মূল মঞ্চে পৌঁছতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা রাজীব রায়। এদিন আগত কর্মী সমর্থকদের ঠান্ডা পানীয় জল ও মিষ্টির ব্যবস্থা করেছিলেন তারা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে যেভাবে বার্তা দেবেন সেভাবেই তারা এগিয়ে যাবেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক রাজীব রায়। আজকে সমস্ত রেকর্ড ভেঙে গেছে। নিজের মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রেকর্ড ভেঙেছে। আর আজকে মিছিল যে হয়েছে, বিজেপি শেষ হয়ে গেছে পশ্চিমবাংলাতে। 2024 একটা তাৎপর্যপূর্ণ বছর। আমরা দেখেছি লোকসভা নির্বাচনে আপনাদের ফলাফল ভালো হয়েছে, উপনির্বাচনেও ছাড়াই ছাড় হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দলীয় সৈনিক হিসেবে কি বলতে চান আপনারা? কোনো মমতা সামনে কেউ নেই, পুরো যত দল আছে সব শেষ হয়ে গেছে। পশ্চিমবাংলার জনগণ এ বলে দিয়েছে কি আমি মমতার সঙ্গে আছি। আজ কি পরিষেবা দিলেন মানুষকে? মানুষ দেখছে 21 জুলাই যে নিজের বাবা মরে গেছে না, কেউ প্রোগ্রাম করে না। মমতা বন্দ্যোপাধ্যায় 1993 থেকে 2024 তক যে মারা গেছে 13 লোক, ওকে শ্রদ্ধাঞ্জলি করে। আজকের দিন প্রত্যেক বছরেই তো আমরা শহীদ দিবস স্মরণ করি। আজকের দিনের পুরো পশ্চিমবাংলার মানুষ ওই 13 জন শহীদকে ইয়াদ করে আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি যা বলবে সেই বক্তব্যটা শুনে আমরা পুরো পশ্চিমবাংলাতে ওনার কথাকে মানার জন্য সবাইকে 22,500 লোক খেয়েছে কাল পরশু দুদিন। মহিলা, বাচ্চা, বড়ো, ডাল ভাত, সবজি, ডিমের ঝোল, খুব ভালো মিনারেল ওয়াটার, পানি খুব ভালো। আজকের দিনটা নিয়ে কি বলতে চান? খুব ভালো। তাও কতজন মানুষ আজকে এসেছেন বলে মনে হচ্ছে? কমসম 10 লাখ।